আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। মেহেরুন নাহার আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ নুরুন নবী ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আমাদের ডিটারমিনারের সেকেন্ড ক্লাস। হ্যাঁ, আমরা আজকে মিনিং অফ সাম ডিটারমিনার্স, আমরা কিছু ডিটারমিনারের মিনিং জানবো, যে এগুলি যখন আমরা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার হতে দেখব, বা আমরা যখন নিজেরাও ব্যবহার করব, তখন মিনিং গুলো কেমন দাঁড়ায়, সেন্টেন্সে মিনিং গুলো কেমন দাঁড়ায়, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিটারমিনার আলটিমেটলি আমি কি বোঝাতে চাই, কি অর্থটা দিতে চাই, সেটার উপর ডিপেন্ড করে ব্যবহার করতে হয়। ঠিক আছে? সো আমরা মিনিং না জানলে ডিটারমিনার আসলে ব্যবহার সঠিক হয়েছে কিনা বুঝতে পারবো না, আবার আহ, নিজে ঠিকমতো ব্যবহার মানে করতে পারছি কিনা সেটাও বুঝতে পারবো না। ঠিক আছে? তো আলটিমেটলি দেখেন, আমি যদি আহ, শুধু এতটুকু চাইতাম যে ডিটারমিনার উপরে শুধু বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে শেষ, তার লেকচার শেষ করে দিতে পারতাম, কিন্তু এটা আমি চাই না। আমি চাই আপনারা প্রপারলি শেখেন, যেন মানে কোথাও আটকে যেতে না হয়। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা ডিটারমিনার নিয়ে যা জেনেছি, পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে ওখান থেকে আমরা উত্তর করে ফেলতে পারবো। তবে আজকে যে আলোচনাগুলি করব, আজকে হয়তো শেষ করতে পারবো না, আরো একটা ক্লাসের কিছু অংশ লাগতে পারে। তবে এই অংশগুলো দেখে রাখলে ডিটারমিনার নিয়ে আপনি কনফিডেন্ট হবেন যে যেখান থেকে প্রশ্ন থেকে আমি পারবো। এই জন্য আমাদের এই লেকচারগুলো এখান থেকে নিয়ে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, আমরা প্রথমে যে কনসেপ্টটা শিখবো, সবার প্রথমে যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে এ লিটল এবং আ ফিউ, এই দুইটার ব্যবহার শিখব। খুব মনোযোগ দিবেন। কি বলেছি? প্রথমটাই হচ্ছে আমাদের আ ফিউ আ লিটল। দেখেন, আমরা ইতিমধ্যে শিখে আসছি যে ফিউ বসবে কাউন্টেবল নাউনের সাথে, আর লিটল বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। ফিউ যেহেতু কাউন্টেবলের সাথে বসে, তার মানে এটার অর্থ হবে অল্প কয়েকটি, আর লিটলের অর্থ হবে অল্প একটু। অল্প একটু, সাম বা কিছু। এর মানে হচ্ছে যখন আমরা এ দিয়ে ব্যবহার করছি, আ ফিউ আর লিটল যখন আমরা ব্যবহার করছি, তখন বোঝাবে যে অল্প কয়েকজন, অল্প কয়েকটি বা অল্প একটু আছে, অল্প হলেও আছে। যেমন আ ফিউ স্টুডেন্টস মানে হচ্ছে অল্প কয়েকজন শিক্ষার্থী, আর লিটল জুস মানে হচ্ছে অল্প একটু জুস, অল্প একটু। তাহলে অল্প কয়েকটি, ফিউ কাউন্টেবলের সাথে বসবে, কাউন্টেবলের সাথে বসবে, এবং সাধারণত যেহেতু এটার অর্থ হচ্ছে অল্প কয়েকটি, কয়েকটি মানে একটার বেশি, যেহেতু একটার বেশি, সো নাউনটা কি হবে? প্লুরাল হবে। আর এ লিটল বসে আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউনকে তো আর প্লুরাল করার সুযোগ নাই, এই জন্য এটা সিঙ্গুলার আছে, সিঙ্গুলারই থাকবে। অর্থ হচ্ছে অল্প একটু, আর এটার অর্থ হচ্ছে অল্প কয়েকজন শিক্ষার্থী, অল্প কয়েকজন শিক্ষার্থী। তাহলে যখন ফিউ এর সাথে এবং লিটলের সাথে আপনি যখন দেখবেন যে এ কথাটা আছে, এ মানেই হচ্ছে অল্প কয়েকটি, অল্প একটু মানে কিছু। ঠিক আছে? সাম, এটা অর্থ হয়ে যাবে সাম, কিছু, কিছু শিক্ষার্থী, কিছুটা জুস। ঠিক আছে? এইরকম হবে মিনিংটা, খেয়াল করতে হবে। আচ্ছা, এখন তাহলে যদি আমরা এ ছাড়া যদি ব্যবহার করতে চাই, আহ যদি এ ছাড়া ব্যবহার করি, ধরেন আমরা শুধু শুধু ফিউ এবং লিটল ব্যবহার করতে চাই, শুধু ফিউ এবং লিটল, এ দিব না, এদের সাথে কোনো এ দিব না, এখানেও কোনো এ দেইনি, এখানে কোনো এ দেইনি, শুধু ফিউ এবং লিটল। এটার অর্থ হচ্ছে অলমোস্ট নো। অলমোস্ট নো, নেই বললেই চলে, নগণ্য, খুবই সামান্য, খুবই সামান্য। এখন বিষয়টা কি প্র্যাকটিক্যালি যদি আমরা বুঝতে চাই,
আগে দুইটা বাক্য দেখেন, তারপর আমি একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ লিটল সুগার টু মেক টি। লিটল সুগার মানে হচ্ছে এমন চিনি আছে যেই চিনির পরিমাণ, আমি যদি বলতাম যে চিনি নাই, অলমোস্ট নো, কোনো চিনি নাই, সঠিক হতো, একই কথা হতো। যখন আমি বলতেছি যে আর লিটল সুগার, এ লিটল সুগার যখন আমি বলতেছি, তখন এ দিলে বোঝায় যে অল্প একটু আছে, আর লিটল দিলে বোঝায় অলমোস্ট নাই বললেই চলে। এখন দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, ধরেন আমার উদ্দেশ্য যদি হয় যে এক কাপ চা বানানো, তাহলে সে চা বানানোর জন্য আমার ন্যূনতম ন্যূনতম একটা পরিমাণ কিন্তু আছে, যেই পরিমাণটা হলে আমি চাটা বানাইতে পারবো, চা বানাইতে পারবো। তো লিটল সুগার বোঝায় যে পরিমাণটা এত অল্প যে চা বানানো পসিবল না, মানে অলমোস্ট, মানে এমন চিনি আছে, ধরেন চিনির বয়ামে অল্প কয়েকটা দানা পড়ে আছে, ওই কয়েকটা দানা দিয়ে, ওই অল্প একটু চিনি দিয়ে চা বানানো পসিবল না। তার মানে শুধু লিটল বোঝায় নাই বললেই চলে, মানে এমন পরিমাণ আছে, ওইটা থাকা যেই কথা, না থাকা একই কথা, আমি চা বানাতে পারছি না। আর যখন আমি এ লিটল লিখবো, এটার মানে হচ্ছে যে হ্যাঁ অল্প একটু চিনি আছে, যেটা দিয়ে চিনি বানানো, মানে চা বানানো পসিবল। ঠিক আছে? তার মানে শুধু লিটল যখন থাকবে, এছাড়া বুঝতে হবে যে অলমোস্ট নাই বললেই চলে, যতটুকু আছে কাজ হবে না। আর আর লিটল দিয়ে বোঝাবে হ্যাঁ যতটুকু আছে কাজ চালানোর মতো, কাজ আমি চালাইতে পারবো, কাজ আমি কি করতে পারবো, চালাইতে পারবো। ফিউয়ের ক্ষেত্রেও সেম। ফিউয়ের ক্ষেত্রে যেমন দেখেন, ধরেন ধরেন আমার কয়েকজন বন্ধু আছে। এখন আপনি যদি বিষয়টাতে পজিটিভ থাকেন, যে আপনি বোঝাইতে চাচ্ছেন যে ভাই আমার মানে বন্ধু আছে, আমার অল্প, খুব অল্প কয়েকজন বন্ধু আছে, বাট আছে, তাহলে আপনি বলবেন যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এটা হচ্ছে একটা পজিটিভ ভাইব দিচ্ছে। ঠিক আছে? যে আমার অল্প কয়েকজন বন্ধু আছে, একটা পজিটিভ ভাইব দিচ্ছে। আপনি আছে বোঝাতে চাচ্ছেন যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। এখন সেম কথাটা আপনি বলতে পারেন যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা নেগেটিভ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধু নাই বললেই চলে, অলমোস্ট নো ফ্রেন্ড। আমার যে বন্ধু আছে, এটা আমার মনে হয় না আছে, না থাকার মতো। বিষয়টা অনেকটা এরকমের, ধরেন একজন ব্যক্তির সাথে একজন বন্ধু আছে, সে এই একজন বন্ধুকে নিয়ে এত বেশি হ্যাপি, সে বলছে যে আমার এনাফ বন্ধু আছে ভাই, আমার আর দরকার নাই, আমি অনেক হ্যাপি, আমি অনেক খুশি। আমি এখানে একটু পজিটিভ ভাইব দিতে চাচ্ছি। যখন পজিটিভ বলতে চাইবো তখন এই ফিউ ব্যবহার করবো। আর ফিউ ব্যবহার করবো যখন আমি নেগেটিভ, ধরেন একজনের 10 জন বন্ধু আছে, 10 জন বন্ধু আছে, কিন্তু তার কাছে কোনো বন্ধুকে আপন মনে হয় না। তার মানে অনেকজন বন্ধু থাকার পরও তার মনে হচ্ছে তার কোনো বন্ধু নাই। যখন আপনি এরকম নেগেটিভ সেন্স দিতে চাইবেন, নেগেটিভ মিনিং দিতে চাইবেন, তখন আপনি শুধু ফিউ ব্যবহার করবেন। বলবেন যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে, যারা আছে এরা থাকা যেই কথা, না থাকে একই কথা। ওকে? তাহলে আমরা শিখলাম যে এ ফিউ বলতে বোঝায়, এ লিটল বলতে বোঝায় যে অল্প একটু, অল্প কয়েকজন আছে, পজিটিভ। আর শুধু লিটল, শুধু ফিউ বোঝায় নেগেটিভ, নাই বললেই চলে, অলমোস্ট নো। আমি আশা করব এ ফিউ কখন ব্যবহার করবেন, আর শুধু ফিউ কখন ব্যবহার করবেন, এই লিটল কখন ব্যবহার করবেন, শুধু লিটল কখন ব্যবহার করবেন, এই উত্তরটা আপনারা পেয়ে গেছেন। ঠিক আছে? আচ্ছা, অপশনে স্যার যদি দুইটাই থাকে তাহলে কি করব, এ লিটল না লিটল? আপনি মিনিং দেখবেন যে বাক্যটাতে কি বলতে চাচ্ছে। যদি বাক্যটা এমন হয় যে বোঝাতে চাচ্ছে যে অল্প একটু আছে, অল্প একটু আছে, তখন এই লিটল। আর যদি বোঝেন যে না একদমই নাই বোঝাচ্ছে, তখন আপনি শুধু লিটল ব্যবহার করবেন। ঠিক আছে? আমি আপনার যে প্রশ্ন আছে, আমি এই প্রশ্নটা থেকে আমরা একটা কাজ করি, আমরা একটা দুটো এমসিকিউ সলভ করি, তাহলে পরীক্ষা আসে কেমনে এই বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং সুবিধা হবে। হ্যাঁ, প্রশ্ন সলভ করার সুবিধা হবে। একটা মিনিট, আমি এমসিকিউ শিটটা ওপেন করে নিচ্ছি আপনাদের জন্য। আজকে আপনাদের ডিটারমিনারের শিটটা দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই শিটটা দিয়ে দিব। আপনারা এই শিটের একদম কনসেপ্ট 1 থেকে আইডেন্টিফিকেশন, হ্যাঁ, বিসিএস এর প্রশ্নগুলো এখানে আছে, কোয়াড পন, হ্যাঁ, তারপরে ইউজেস অফ সাম ডিটারমিনার, গতকাল ক্লাসে যে বিষয়গুলো বুঝিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো এখানে আছে। এবং যে প্রশ্নগুলো আমি জানি যে আপনাদের কাছে জটিল লাগবে, এগুলোর এরকম ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, যেগুলোর এরকমের সমস্যা হবে মনে হয়
আমার কাছে মনে হয়েছে যে ক্লাস করার পরেও সমস্যা হবে, আমি সেগুলোর ব্যাখ্যা কিন্তু অ্যাড করেছি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন আমরা এখান থেকে যেটা পড়ছি পরীক্ষায় কিভাবে আসে। এই যে দেখেন আমরা প্রথম যেটা পড়লাম, আ ফিউ লিটল, আ ফিউ আ লিটলের ব্যবহার। 18তম শিক্ষক নিবন্ধনে আসছিল যে দেয়ার ইজ ড্যাশ টি ইন দা কাপ। এখন দেখেন টি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো এই আনকাউন্টেবল নাউনটার আগে আমি কোনোভাবেই মেনি ব্যবহার করতে পারবো না, কারণ মেনি বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মেনি স্টুডেন্টস, মেনি বুকস, কাউন্টেবলের ক্ষেত্রে মেনি বসবে। তো মেনি ব্যবহার করতে পারছি না। শুধু এখানে ভেরি ব্যবহার করা যাবে না, কারণ ভেরি একটা অ্যাডভার্ব, ভেরিটি হয় না, ভেরিটি ইউজ করা যায় না। আমরা কি ভেরি বুক বলি? বলি না। সো এটা একটা অ্যাডভার্ব, নাউনের আগে অ্যাডভার্ব বসবে না। তারপর আছে দেয়ার ইজ এনি টি ইন দা কাপ। এনি টি, এই কথাটা এনি শব্দটা আমরা বলেছিলাম যে এনি শব্দটা সাধারণত আমরা যখন প্রশ্ন করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন ব্যবহার করি, অথবা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি। আই ডোন্ট হ্যাভ এনি বুক, আমার কোনো বই নাই, নেগেটিভ বাক্যে ব্যবহার করি অথবা প্রশ্নে ব্যবহার করি। এখানে এনিটা মিনিংফুল না, এনিটা কোনোভাবে মিনিংফুল না। দেয়ার ইজ এনি টি ইন দা কাপ, এখানে যে কোনো চা আছে কাপে, এটা কোনো মিনিংফুল কিছু না। কিন্তু লিটল আমি ব্যবহার করতে পারি, দেয়ার ইজ ভেরি লিটল টি ইন দা কাপ, যে এই মানে কাপের মধ্যে খুবই সামান্য চা আছে, খুবই সামান্য, অল্প একটু, নাই বললেই চলে, মানে এত চা, এত অল্প চা আছে, এটাকে যদি আমি বলি যে চা নাই কাপের ভিতরে, তবুও চলবে। সো আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে ভেরি লিটল। এই যে টি এর আগে যে লিটল ব্যবহার করা যাবে, আনকাউন্টেবল এর আগে যে লিটল ব্যবহার করা যাবে, এইটা বুঝতে পারাটাই হচ্ছে মূল বিষয় প্রশ্নের। পরের প্রশ্নটা দেখেন, এটা প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপ 2022 সালের পরীক্ষা আসছিল। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল। তো মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের আগে আমি স্মল ব্যবহার করতে হবে। স্মল মিল্ক হয় না। ছোট দুধ কি হয়? ছোট দুধ বলে কিছু হয়? হয় না। ফিউ ব্যবহার করতে পারবো না কেন? ফিউ ব্যবহার করতে পারবো না কারণ এখানে সেন্টেন্সের মধ্যে যে যে নাউনটা আছে মিল্ক, এটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল এর আগে ফিউ ব্যবহার করা যায় না, ফিউ ব্যবহার করতে পারে কাউন্টেবল প্লুরাল নাউনের আগে। সো এইটাও ব্যবহার করা যাচ্ছে না। এখন আছে ভেরি লিটল এবং আরেকটা আছে এ লিটল। এখন আমি কোনটা আনসার করব? কোনটা আমার আনসার করা উচিত? বাক্যটার মধ্যে দেখেন বলছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল, যে বোতলের মধ্যে অল্প একটু কি আছে? দুধ আছে। যদি আপনি আছে বুঝাইতে চান, যদি আপনি আছে বুঝাইতে চান, আনসার করবেন আ লিটল। আর ভেরি লিটল আমি ব্যবহার করতে পারবো যদি আমি বোঝাইতে চাই যে এইখানে কোনো চা নাই, এখানে কোনো চা নাই। যখন দুইটাই অপশনে আছে তখন আছে পজিটিভ আনসার করাটাই ভালো, পজিটিভ আনসার করাটাই ভালো, কারণ লিটল নেগেটিভ মিনিং দেয় আর এই লিটলটা পজিটিভ মিনিং দেয় যে হ্যাঁ একটু আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা পজিটিভটাই বেছে নিচ্ছি। আনসার হিসেবে কি নিচ্ছি? আমরা এই লিটলটাকে আনসার হিসেবে বেছে নিচ্ছি, যে দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দা বোতল, বোতলের মধ্যে অল্প একটু চা আছে। ঠিক আছে? এই যে মিনিং বুঝে ব্যবহার করতে করা, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে এই প্রশ্নটা দেখেন, আ ফিউ কি মিনিং দেয়? পজিটিভ টার্ন, নেগেটিভ টার্ন, মিনিংলেস টার্ন, নান অফ দ্য অ্যাবাভ। নান অফ দ্য অ্যাবাভ তো হবেই না, মিনিংলেস হবে না, এটার অবশ্যই অর্থ আছে। নেগেটিভ হবে না, কারণ এ ফিউ পজিটিভ মিনিং দেয়। কি বলেছি? এ ফিউ পজিটিভ মিনিং দেয়, শুধু ফিউ নেগেটিভ মিনিং দেয়, শুধু ফিউ হলে নেগেটিভ মিনিং দেয়। সো এটা হচ্ছে আমাদের পজিটিভ মিনিং দিচ্ছে। ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ দ্যাট ড্যাশ কোয়েশ্চেন? দেখেন কোশ্চেন্সটা প্লুরাল আছে, তো প্লুরাল থাকলে লিটল ব্যবহার করা যাবে না, এ লিটলও ব্যবহার করা যাবে না, কারণ প্লুরাল নাউনের আগে কোনোভাবেই হচ্ছে লিটল, এ লিটল ব্যবহার করার সুযোগ নেই। লিটল বসে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে। তো এই দুইটা বাদ। এখন আছে আ ফিউ এবং আছে ফিউ। এখন দেখেন ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ ড্যাশ কোশ্চেন, যে আপনি কি কিছু মনে করবেন যদি আপনাকে কিছু প্রশ্ন করি? তার মানে প্রশ্ন কিন্তু কিছু আছে যেটা জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন আছে। তার মানে প্রশ্ন যেহেতু আছে তার মানে পজিটিভ, তাহলে আমাকে এ ফিউ আনসার করতে হবে, কারণ ফিউ দিলে বোঝাবে আমার কোনো প্রশ্নই নাই। ফিউ নেগেটিভ মিনিং দিবে, প্রশ্ন নাই, কিন্তু প্রশ্ন তো আছে এবং জিজ্ঞেস করতে চাই, তার মানে আমাকে পজিটিভে কি করতে হবে? আনসার করতে হবে। সো এখানে আমি ফিউ আনসার করতে পারছি না। আরেকটা প্রশ্ন দেখেন 19 নাম্বার। এখানে বলছে যে
দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ মিনিটস। দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি, যে শান্তভাবে দাঁড়িয়েছিল, ফর ফিউ মোমেন্টস, কয়েক মুহূর্তের জন্য। তার মানে পজিটিভ, কিন্তু কয়েক মুহূর্ত কিন্তু দাঁড়ায় ছিল। ফিউ বলতে বোঝায় যে সে দাঁড়াই নাই, সে দাঁড়াই নাই, কিন্তু মিনিংটা হচ্ছে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়েছিল। তার মানে কয়েক মুহূর্ত, এটা সত্যি কথা, ইতিবাচক কথা, কয়েক কয়েক মুহূর্ত ছিল সে। সুতরাং ফিউ বলতে বোঝাবে একদমই নাই, কোনো মুহূর্তই সে দাঁড়ায় নাই, এক সেকেন্ডও দাঁড়ায় নাই। না, এটা মিনিংফুল না। এখানে এ ফিউ আছে, মিনিং হতে পারে, এখানেও ফিউ আছে, হবে না। এখানে আছে দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর দ্য ফিউ মোমেন্টস। ফর দ্য ফিউ মোমেন্টস হয় না, হয় ফিউ হবে অথবা এ ফিউ হবে, দুইটার যে কোনো একটা। তো এখানে যেহেতু কয়েক মুহূর্ত সে অপেক্ষা করেছিল, এ ফিউটা আনসার করাটাই হচ্ছে কি আমাদের জন্য বেস্ট। এই জন্য আনসার হিসেবে কি নিচ্ছি, বি নিচ্ছি। দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর আ ফিউ মোমেন্টস। ওকে, আশা করবো এইভাবে অর্থগুলো বুঝে বুঝে প্রশ্নগুলো সলভ করে ফেললে আপনাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লিয়ার? এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন এই প্রশ্নটা দেখেন, 24 নাম্বার। 24 নম্বর প্রশ্নটা বলছে যে দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য কাপ। এই যে এ লিটল আছে, এই লিটল মিল্ক মানে কি, পজিটিভ, যে অল্প একটু দুধ আছে, অল্প একটু আছে। তাহলে দেয়ার ইজ মানে বলতেছে পেয়ালায় দুধ নেই বললেই চলে, নেই বললেই যদি বলতে চাই তাহলে শুধু লিটল বলতে হবে। পেয়ালায় একটুখানি দুধ নেই, না, এ লিটল যেহেতু আছে মানে দুধ আছে, আমাকে বুঝাইতে হবে দুধ আছে। এখানে বলছে দুধ নেই, সো এটাও বাদ। পেয়ালায় অল্প দুধ আছে, তার মানে এটা হচ্ছে আমার আনসার। যখন আপনি মিনিং বুঝবেন তখন আপনি এই ধরনের প্রশ্ন নিয়ে ভাবতে পারবেন, অন্যথায় ভাবতে পারবেন। এই জন্য বলি যে আমি যদিও একটু সময় নিয়ে পড়াই প্রত্যেকটা টপিক, কিন্তু আপনি ভালো করে একবার জানলে, একটু কষ্ট করলে এই ধরনের প্রশ্ন আপনি সহজে মোকাবেলা করতে পারবেন। হ্যাঁ, ভাষা ভাষা পড়ে লাভ নাই ভাই, পড়লে একবারে পড়তে হবে, যেন ইংলিশ নিয়ে আর ভাবতে না হয়। তো এই জন্য আমি সবসময় একটু হচ্ছে আতঙ্কে থাকি যে আপনারা আবার মনে করেন কিনা যে শ্রাবণ ভাইয়া অনেক কষ্ট দেয়, হ্যাঁ অনেক বেশি পড়ায়, হ্যাঁ এটা আপনার কষ্ট পান কিনা, আমি সবসময় একটা আতঙ্কে থাকি। তবে মনে রাখবেন যে আপনাদের জন্য যেটা ভালো, যতটুকু দরকার আমি কিন্তু ততটুকুই পড়াই। তাইলে এর চেয়েও বেশি পড়ানো যাবে, কিন্তু আমি কিন্তু পড়াই না, যতটুকু লাগবেই হয়তো তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করি। কেন? কারণ আমি কোনো গ্যাপ রাখতে চাই না, যে এই জায়গাটাতে অল্প একটু পরিশ্রমের জন্য এই জিনিসটা মিস করে ফেললাম, এটা আমি করতে চাই না। আর আপনাদের মধ্যে হচ্ছে একটাই আতঙ্ক যে ভাইয়া মনে রাখবো কেমনে, ভাইয়া মনে রাখবো কেমনে, আপনাদের মধ্যে একটাই প্রশ্ন, ভাইয়া মনে রাখবো কেমনে। দেখেন, গ্রামার মনে রাখার ওয়ে একটাই প্র্যাকটিস। এই যে আমি অনেক পরিশ্রম করে যে এমসিকিউ এর যে শিটটা গুলো রেডি করেছি, এটা কিন্তু আমি না করলেও পারতাম, করেছি কেন? কারণ আমি জানি মনে রাখতে গেলে প্র্যাকটিস লাগে। আপনি যখন একটা টপিক জাস্ট ক্লাস নোটটা রিভিশন করে এমসিকিউ গুলো ট্রাই করতে থাকবেন, প্রশ্নগুলো তো এই অ্যাঙ্গেল থেকে আসবে, এই টাইপেরই আসবে, তখন আপনার জন্য আনসার করা অনেক ইজি হবে, অনেক ইজি হবে। এই জন্য প্র্যাকটিসটা করেন, ঠিক আছে? এটাই হচ্ছে কথা, আর কিছু। তাহলে আপনার মনে থাকবে, মনে আপনাকে রাখতে হবে না, মনে এমনিতেই থাকবে যদি আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, আমরা দুইটা জিনিস দেখলাম। এই যে মেহেরুন নাহার আপু এরকম বললে কিন্তু আমি ডিমোটিভেটেড হয়ে যাব, ঠিক আছে? পরে পড়াবো না, পরে শুধু এমসিকিউ পড়াবো, আর কিছুই পড়াবো না। আমি জানি, আমি এমসিকিউ পড়ালে অনেকে এনজয় করে, বলে ভাইয়া আপনি এমসিকিউ সলভ করলে অনেক সহজ লাগে, বা আপনার এমসিকিউ মানে সলভ করাটা অনেক মানে বেটার মনে হয়, ভালো লাগে। তো এমসিকিউ পড়াইলে না স্টুডেন্টদের মন জয় করা অনেক সহজ, এবং অধিকাংশ কোর্সে এইটাই করানো হয় যে একটা টপিকের প্রথমে একটু বেসিক আলোচনা করে তারপর হচ্ছে এমসিকিউ, এমসিকিউ সলভ করলে মনে করে যে পড়া হয়ে যাচ্ছে। কিন্তু এমসিকিউ সলভ করলে যেটা হয়, অনেকগুলো জিনিসের, হ্যাঁ, যেইভাবে আপনার ধাপে ধাপে শেখা উচিত সেইভাবে শেখা হয় না। আর ধাপে ধাপে না শিখলে মনে রাখা আরো টাফ হয়ে যায়, আরো কঠিন হয়ে যায়।
আচ্ছা জুবাই ভাই, আগে আমার ক্লাস থাকে, হ্যাঁ আগে আমার অন্যান্য কিছু ক্লাস আছে, আমি চাইলেও ক্লাস টাইম মানে চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে? জি গৌরাঙ্গ ভাই, কষ্ট করেন, আমিও কষ্ট করতে রাজি আছি, যেন ভালো কিছু হয় আমাদের, ইংলিশের জন্য যেন কোথাও আটকে না যায় ইনশাল্লাহ। ওকে, খেয়াল করেন, আমরা সি নাম্বারে যাই। সি নাম্বারে যেটা শিখবো, সি নাম্বার হচ্ছে, যদিও সি নাম্বারে আলোচনা না করলেও হয়, অলরেডি বলেই ফেলছি, তবু একবার একটু বোঝাই দিচ্ছি, কারণ এই মিনিং গুলো থেকে প্রশ্ন আসতে পারে। আহ, খেয়াল করেন, ফিউ এর অর্থ লিখেছি যে নট মেনি, হার্ডলি এনি, অলমোস্ট নো। মানে নট মেনি মানে বেশি না, ফিউ মানে হচ্ছে বেশি না, আবার হার্ডলি এনি নাই বললেই চলে, অলমোস্ট নো নাই বললেই চলে। ঠিক লিটলের ক্ষেত্রে সেম, নট মাচ মানে বেশি না, হার্ডলি এনি নাই বললেই চলে, অলমোস্ট নো নাই বললেই চলে, ঠিক আছে? তো এই ফিউ লিটল আমরা ব্যবহার করব নেগেটিভ সেন্সে, নাই বললেই চলে এই সেন্সে আমরা ব্যবহার করব, অর্থাৎ বেশি না, বেশি না বলতে গিয়ে আমরা এটা ব্যবহার করব। তবে এখানে আমরা মনে রাখবো যে এই ফিউ এর সাথে আমরা ভেরি ফিউ এবং লিটলের সাথে আমরা ভেরি লিটলও চাইলে ব্যবহার করতে পারি, মিনিং একই দিবে, মিনিং একই, এগুলো মানে হচ্ছে নট মেনি, হার্ডলি এনি, অলমোস্ট নো, সেম মিনিং, ঠিক আছে? এখন বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে, ধরেন একটা বাক্য যদি আমি এইভাবে বলি যে দেয়ার আর ফিউ বয়েজ, এটার অর্থ কি? সেখানে ছেলেরা নাই বললেই চলে, সেখানে কোনো ছেলে নাই বললেই চলে, দেয়ার আর ফিউ বয়েজ, ফিউ মানে নাই বললেই চলে। এখন এই বাক্যটা আমি চাইলে এইভাবে লিখতে পারি যে দেয়ার আর নট মেনি বয়েজ, অর্থাৎ এই ফিউ এর সিনোনিম হিসাবে আমি নট মেনি ব্যবহার করতে পারি, নট মেনি ব্যবহার করতে পারি, বা চাইলে আমি হার্ডলি এনিও ব্যবহার করতে পারি। আমি যদি বলতাম দেয়ার আর হার্ডলি এনি বয়েজ, দেয়ার আর হার্ডলি এনি বয়েজ যদি বলতাম, সিনোনিম হিসাবে আমি হার্ডলি এনিও ব্যবহার করতে পারি, ঠিক আছে? অর্থাৎ এখানে যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ফিউ এর সিনোনিম হচ্ছে এগুলো, ফিউ এর সিনোনিম এগুলো, লিটল এর সিনোনিম হচ্ছে এগুলো। আমি এখানে ধরেন দেয়ার, দেয়ার ইজ লিটল মানি, লিটল মানে কি? টাকা নাই বললেই চলে। এই কথাটাকে আমি লিখতে পারি যে দেয়ার ইজ নট মাচ মানি, সেখানে বেশি টাকা নাই। লিটল এর সিনোনিম হিসেবে নট মাচ ব্যবহার করা যাবে, আর ফিউ এর সিনোনিম হিসেবে নট মেনি ব্যবহার করা যাবে। লিটল মাচ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, ফিউ মেনি কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি। এটা খেয়াল করে আমাদের ব্যবহার করতে হবে, তাহলে আর আমরা ভুল করব না। এই তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বহুবার আসছে, সামনেও আসবে, ঠিক আছে? বহুবার আসছে, সামনেও আসবে। ডি নাম্বারটা বোঝেন, এইটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট যেহেতু রিলেটেড জিনিস আমরা একটু বুঝে নিলেই আমাদের মনে থাকবে, আমরা ভুলবো না। সেটা হচ্ছে দা ফিউ দা লিটল বলতে কি বোঝায়? দা ফিউ দা লিটল বলতে বোঝায় অল্প কয়েকটি কিন্তু সবগুলোই অর্থে, অর্থাৎ পুরোটা। এটা পড়ে হয়তো আপনি বুঝবেন না, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দা লিটল বলতে বোঝায় অল্প একটু বা সামান্য, কিন্তু সবটুকু অর্থে পুরোটুকু, সবটুকু অর্থে পুরোটুকু। এটার মানেটা কি? এটা মানেটা হচ্ছে, আপনি এক্সাম্পল দেখেন, ধরেন আমি বললাম যে দ্য লিটল মানি, দ্য লিটল মানি হি গেইভ মি, যেই সামান্য টাকাটুকু সে আমাকে দিয়েছিল, ওয়াজ আ টাইমলি হেল্প, এটা ছিল একটা সময় উপযোগী সহায়তা বা সাহায্য। দ্য লিটল মানি বলতে কি? সে আমাকে টাকা দিয়েছিল, সে আমাকে যতটুকু টাকা দিয়েছিল, ওই ততটুকু টাকা, ওই ততটুকু টাকার পুরোটা, মানে ওই টাকাটুকু কি ছিল? ওয়াজ এ টাইমলি হেল্প, একটা খুবই সময় উপযোগী একটা সাহায্য ছিল। তাহলে দা লিটল মানি বলতে সে আমাকে যতটুকু টাকা দিয়েছিল
ওই টাকাটুকুকে নির্দিষ্ট করে বোঝাইতে গিয়ে আমি ব্যবহার করছি দ্য লিটল মানি। দ্য লিটল মানি, হ্যাঁ। মানে ধরেন আরেকটা বাক্য দেখেন, ধরেন কেউ একজন আমাকে আমাকে অল্প একটু দুধ দিয়েছে, আমি বললাম যে হি গেভ মি লিটল মিল্ক। সে আমাকে অল্প একটু দুধ দিয়েছে, আগে দুধ দিয়েছে অল্প একটু, তারপর বলতেছি দা লিটল মিল্ক, দা লিটল মিল্ক হি গ্যাভ মি, সে আমাকে যেই দুধটুকু দিয়েছিল হ্যাজ বিন স্পিল্ড, নষ্ট হয়ে গেছে। দ্য লিটল মিল্ক হি গ্যাভ মি হ্যাজ বিন স্পিল্ড, সে যেই দুধটুকু অর্থাৎ সে যতটুকু দুধ দিয়েছিল পুরো দুধটুকুকে বোঝাচ্ছে যে ওই দুধটুকু হি গ্যাভ মি, সে যে আমাকে দিয়েছিল হ্যাজ বিন স্পিল্ড, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে যখন আপনি কোন একটা কিছু পেয়েছেন, ওই জিনিসটার যখন আপনি পুরোটুকুকে মিন করতে চাইবেন, পুরোটুকু নির্দিষ্ট করে বোঝাইতে চাইবেন, তখনই আপনি কি করবেন, দা লিটল বা দা ফিউ আপনি ব্যবহার করবেন। দা লিটল বা দা ফিউ এইভাবেই আমাদের ব্যবহার করতে হবে নির্দিষ্ট করে বোঝালে। ওকে, আশা করব ক্লিয়ার আছেন। ওকে, আপনারা ক্লিয়ার আছেন তো? আমাকে একটু বলেন তো, কারণ আমি ফিউ লিটল থেকে বের হয়ে যাব। ক্লিয়ার আছেন না কোনো সমস্যা আছে? অনেকেই আছেন যারা কোর্সে দেরিতে ভর্তি হয়েছেন, কিন্তু দেরিতে ভর্তি হওয়ার পরও অনেক কষ্ট করে মানে রেকর্ড ক্লাসগুলো শেষ করে লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন। এটা আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, পিছিয়ে গিয়েও যে আগানো যায়, এটা এটা খুবই খুবই ভালো। আবার অনেকে আছে যে শুরু করেছিল অনেক আগেই, কিন্তু আসলে লেগে থাকতে পারে নাই, এরা আবার হচ্ছে ব্যাক করবে, আবার হয়তো আগামী যখন নতুন কোর্স শুরু করব তখন আবার ফিরে আসবে অনেকেই। কিন্তু এই যে 6 মাস সময় যে চলে যাচ্ছে, এই 6 মাস সময় জীবন থেকে শেষ। এই 6 মাস মানে জীবন থেকে চলে গেল। ঠিক আছে, যে 6 মাস হয়তো বা সে সুখে থাকতে পারতো, এই 6 মাস সময় পিছিয়ে যাওয়ার ফলে তাকে আবার 6 মাস সময় ইনভেস্ট করতে হবে, মানে একটা বছর সময় চলে যাবে তার। ঠিক আছে, সো লেগে থাকেন যারা সত্যিকার অর্থে জব চান। দেখেন বাংলাদেশের সরকারি চাকরির এখন পাওয়া, এটা একটা লং টার্ম প্রসেস, এটা কেউ রাতারাতি পেয়ে যায় না। বিশ্বাস করেন, কেউ রাতারাতি পেয়ে যায় না। যারা মানে জব পেয়েছে, মিনিমাম 1-2 বছরের স্ট্রাগল আছে এটার পিছনে, 1-2 বছর মিনিমাম, এর বেশিও থাকে, কারো 5-7 বছরের স্ট্রাগল আছে। ঠিক আছে, তো আপনাকে স্ট্রাগল করতে হবে। এখন এই মোটিভেশনটা ধরে রাখতে হবে। পড়াশোনা, ভালো রেজাল্ট, একটা জিনিসই চাই, সময়। আপনি সময় দিলে রেজাল্ট বের হবে। আপনি যত সময় দিতে পারেন, আপনি ভাববেন যে ভাইয়া আমি কতটুকু পড়লাম, কত চ্যাপ্টার শেষ করলাম, কত কিছু পড়লাম, এইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমি সারাদিনে কত ঘন্টা সময় দিতে পারলাম, এটা ইম্পর্টেন্ট প্রথম দিকে। আপনি যখন এরকম পড়তে থাকবেন, কিছুদিন পরে আপনার নিজেরই টেকনিক আবিষ্কার হবে যে কিভাবে পড়লে আমার তাড়াতাড়ি মুখস্থ হয়, কিভাবে রিভিশন দিলে আমার জন্য ভালো হয়। আপনি এগুলো নিজেই একটা সময় বুঝতে পারবেন। কিন্তু এই যে লেগে থাকা, কনসিস্টেন্টলি লেগে থাকা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই জন্য ধৈর্য সহকারে প্লিজ পড়াশোনা করবেন। হ্যাঁ, ভালো কিছু হবে ইনশাল্লাহ। জি, আপনারা যে যাই বলেন, আমি কিন্তু আমার মতো করেই পড়াবো। হ্যাঁ, আমি আমার মতো করে পড়াবো, কারণ আমি যেটাতে আহ, আমার এইটা নিয়ে ষষ্ঠ ব্যাচ, এর আগের ব্যাচগুলোতে পড়ানোর যে এক্সপিরিয়েন্স, কিভাবে স্টুডেন্টদের ভালো হয়েছে, যারা পড়াশোনা করে, যারা পড়াশোনা করে না তাদের চিন্তা আলাদা, যারা পড়াশোনা করে তাদের জন্য কিভাবে বেটার হয়, কিভাবে ভালো হয়, সেগুলো আমি জানি। আমি সেইভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ওকে, আমরা পরেরটাতে যাই। নাম্বার ই, নাম্বার তে যেটা শিখবো সেটা হচ্ছে মেনি এবং মাছ নিয়ে একটু কথা বলি। মেনি এবং মাছ, মেনি মানে অনেকগুলো, সংখ্যা বোঝায়, আর মাছ মানে অনেকটুকু, পরিমাণ বোঝায়। তো মেনি যখনই আমরা ব্যবহার করি, মেনির পরে মেনির পরে হচ্ছে প্লুরাল নাউন থাকে, মেনির পরে প্লুরাল নাউন থাকে, আর মাছের পরে আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন থাকে।
মেনি এবং মাছ, এই মেনি এবং হচ্ছে মাছ, এই দুইটা জিনিস সাধারণত ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়? দেখেন, আমরা কিন্তু কখনো এরকম বলি না যে ভাইরে আই হ্যাভ মাচ মানি, আমার অনেক টাকা আছে। যেই বেটার মানে অনেক অনেক টাকা আছে, সেও মানে কখনো মানুষকে এইভাবে বলে না যে আমার অনেক টাকা আছে, এটা অহংকারের মতো শোনায়, এইভাবে বলে না। এই জন্য এই মাছ শব্দটাকে আমরা সাধারণত বলতেছি, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন যদি আপনি বোঝাইতে চান যে ভাইরে আমার বিশাল পরিমাণ টাকা আছে, অনেক টাকা আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তবে নর্মালি দেখা যায় যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা মাছ ব্যবহার করি না, আমরা ব্যবহার করি এইভাবে, নেগেটিভ বাক্যে ব্যবহার করি যে আই ডোন্ট হ্যাভ মাছ, মানে আমার অনেক বেশি টাকা নাই। দেয়ার ইজন্ট মাছ অয়েল ইন দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কে অনেক পরিমাণ তেল নাই, মানে অল্প পরিমাণ তেল আছে। প্রশ্নে ব্যবহার করি যে ডু ইউ মাচ ওয়ার্ক টু ডু, তোমার কি অনেক কাজ আছে করার মতো? ডু ইউ মাচ ওয়ার্ক টু ডু, তোমার কি অনেক কাজ আছে করার মতো? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কত টাকা আছে? ঠিক আছে, এরকম ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে আমরা কি করব, মাচ এবং মেনি কথাটা ব্যবহার করব সাধারণত। আর যখন আপনি বোঝাতে চান যে এখানে অনেক স্টুডেন্ট আছে, যখন আপনি এরকম বোঝাতে চাইবেন, তখন আপনি লিখতে পারেন যে দেয়ার আর মেনি স্টুডেন্টস, এখানে অনেক স্টুডেন্টস আছে। আপনি যখন এরকম ব্যবহার করতে চান আপনি করতে পারেন। তবে নর্মালি যখন দেখবেন যে প্রশ্নটা নেগেটিভ আছে অথবা কোশ্চেন আছে, তখনই মেনি এবং মাচ ব্যবহার করাটা বেস্ট, তখনই ব্যবহার করাটা কি হবে, বেস্ট হবে। এটা হচ্ছে এক্সেপশনাল ইউজ। হ্যাঁ, এটা হচ্ছে এক্সেপশনাল ইউজ। ওকে, কারণ আমরা যখন অনেক বলি, অনেকের মানে অনেকগুলো শিক্ষার্থী আছে, অনেকগুলো বলতে কতজন আছে, কত বেশি। আপনার 10 জন শিক্ষার্থী থাকা কারো কাছে মনে হইতে পারে যে অনেক বেশি, আবার 100 জন থাকার পরও কারো মনে হইতে পারে না এখানে তো বেশি শিক্ষার্থী নেই, 100 জন, মাত্র 100 জন, 1000 তো আর না। সো এই যে অনেক বেশি, অনেক শিক্ষার্থী আছে, এই অনেক কথাটা আসলে এইভাবে বলে কাউকে সন্তুষ্ট করা যাবে না। কারণ অনেক বলতে কার কাছে যে কি পরিমাণকে অনেক বেশি মনে হবে এটা ঠিক নাই। এইসব কারণে যখন আপনি বোঝাইতে চাইবেন যে এখানে বেশ কিছু শিক্ষার্থী আছে, যখন আপনি বোঝাতে চাইবেন, তখন দেয়ার আর মেনি স্টুডেন্টস না বলে দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস, যেখানে বেশ কিছু শিক্ষার্থী আছে, তখন এইভাবে বলাটাই বেটার, এইভাবে বলাটাই ভালো। যখন আপনি অ্যাফার্মেটিভে বলবেন তখন এ ফিউ ব্যবহার করে বলাটাই ভালো, আর যখন আপনি নেগেটিভে বলবেন তখন মেনি ব্যবহার করাটাই ভালো হবে। এটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। আমরা একটু এমসিকিউ শীটটা দেখি তো, যেখান থেকে কি টাইপের প্রশ্ন হয়। ই নাম্বারে এখানে কি আলাদা করা আছে? আচ্ছা, এই যে এখানে আছে মাছ মিনি। যেমন এখানে আছে, দেখেন প্রথম প্রশ্নটা বলছে উই ডিডন্ট স্পেন্ড ড্যাশ মানি। তো মানি তো আনকাউন্টেবলের আগে মেনি লেখা যাবে না, আনকাউন্টেবলের আগে ফিউ লেখা যাবে না, আনকাউন্টেবলের আগে ফিউ লেখা যাবে। তার মানে আনসার কি হবে, মাছই হবে। দেখেন কত সহজ ভাবে আসে। থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প। হ্যাঁ, থ্যাঙ্কস দেখেন প্লুরাল আছে, প্লুরাল যেহেতু আছে, প্লুরাল নাউনের আগে লিটল বসানো যায় না, মাছ বসানো যায় না। যেহেতু প্লুরাল আছে তাহলে মেনি হবে। পরীক্ষা একদম সহজভাবে চলে আসে। তারপরে এখানে এইটা দেখেন, হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ। তো মেনি আছে, ইঞ্জিনিয়ারিং এর পরে এখানে যে নাউনটা বসবে এটা প্লুরাল নাউন হবে, প্লুরাল। ইউনিভার্সিটি সিঙ্গুলার আছে, হবে না। ইউনিভার্সিটিস প্লুরাল আছে, হতে পারে। ইউনিভার্সিটি সিঙ্গুলার আছে, তাহলে হবে না, কারণ মেনির পরে আমি যে নাউনটা লিখবো এটা প্লুরাল নাউন হবে। সো ইউনিভার্সিটিস হলো
এখন ইউনিভার্সিটিস হওয়ার পরে হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস আর দেয়ার ইন বাংলাদেশ, আর দেয়ার হবে। হ্যাঁ, এখানে মনে হয় কমাটা মনে হয় ভুল হয়েছে, কমাটা হওয়ার কথা না। হ্যাঁ, কমাটা হবে না, এখানে যে কমাগুলো দিয়েছে এই কমাটা দিয়েছে মূলত বোঝানোর জন্য, বাট এখানে দুইটা একসাথে এই গ্যাপে বসবে। ঠিক আছে, তো মেনির পরে ইউনিভার্সিটিস আর প্লুরাল যেহেতু নাউন আছে তাহলে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে আনসার হিসেবে কি হচ্ছে বি, হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস আর দেয়ার ইন বাংলাদেশ। মানে মূলত বাক্যটা ছিল দেয়ার আর মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে। প্রশ্ন করতে গিয়ে যে দেয়ারের পরে আর থাকার কথা, প্রশ্ন করতে গিয়ে সে আরটা কি হয়ে গেছে, সামনে চলে আসছে। ওকে, তো এইভাবে আপনি বাক্যগুলো দেখে সহজে এটা ব্যবহার করতে পারবেন। কাউন্টেবল আনকাউন্টেবল নাউনটা খেয়াল রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা পরের কনসেপ্টে যাই। নাম্বার এফ। এফ নাম্বারে কি বলা হচ্ছে, এফ নাম্বারে দেখেন, এফ নাম্বার হচ্ছে টু মাচ টু মেনির ব্যবহার। টু মাচ মানে অত্যধিক বেশি, টু মেনি মানে অত্যাধিক বেশি। যেমন এখানে বলছে চায়না হ্যাজ টু মেনি পিপল, চায়নার অত্যাধিক বেশি মানুষ আছে। চায়না হ্যাজ টু মেনি পিপল, টু মেনি অত্যন্ত বেশি, টু মেনি পিপল অত্যন্ত বেশি মানুষ আছে। টু মাচ মানে যে অতিরিক্ত টাকা, হ্যাজ স্পয়েল দ্য বয়, ছেলেটাকে নষ্ট করে দিয়েছে। অত্যাধিক অত্যাধিক বেশি টাকা ছেলেটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, আর এখানে বলছে টু মাচ ইন্ডালজেন্স। ইন্ডালজেন্স মানে হচ্ছে যে অতি অতি আদর আর কি। ঠিক আছে, অতি আদর, হ্যাজ স্পয়েল দ্য বয়, যে অতি আদর ছেলেটাকে কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। অতি আদরে ছেলেটি গোল্লায় গেল, আমরা বলি না, এটা হচ্ছে সেই বাক্য যে অতিরিক্ত আদরে ছেলেটা কি করেছে, গোল্লায় গেছে বা নষ্ট হয়ে গেছে। এখানে যে ইনডালজেন্স মানে আদর, এটা কিন্তু আনকাউন্টেবল, এটা কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল বলেই কিন্তু মাছ লিখেছি। ঠিক আছে, মাছ লিখতে হয়েছে। আরেকটা বাক্য আছে এরকমের, টু টু মেনি কুকস স্পয়েল স্পয়েল দ্য স্যুপ। টু মেনি কুকস স্পয়েল দ্য স্যুপ। ঠিক আছে, মানে এটার হচ্ছে অধিক রাঁধুনিতে, অধিক রাঁধুনিতে কি হয়, স্যুপ মানে ঝোল নষ্ট হয়ে যায়। তবে এটার সুন্দর অনুবাদ হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে হচ্ছে, গাজন হচ্ছে একটা একটা উৎসবের নাম। হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তাদের একটা উৎসব আছে গাজন উৎসব। সেখানে মূলত হিন্দু যারা যে সন্ন্যাসীরা আছেন তারা নিজেকে শারীরিক কষ্ট দেন। ঠিক আছে, ঠিক আছে, এটা শারীরিক কষ্ট কে কতটা সহ্য করতে পারে এরকম একটা উৎসব। তো সেখানে সন্ন্যাসীরা গিয়ে যখন মানে বেশি মানে ব্যথা পাচ্ছে, বেশি কষ্ট হচ্ছে, যখন এরকমের অতিরিক্ত অভিনয় করে ফেলে, এরকমটা সব জায়গাতেই হতে পারে। যখন অতিরিক্ত করে ফেলে তখনই সেই মানে উৎসবটা কি হয়ে যায়, পণ্ড হয়ে যায়। উৎসবের যে ভাব গাম্ভীর্য আছে এটা আর কি থাকে না, ঠিক থাকে না। এটাই হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। গাজন একটা উৎসবের নাম, আমরা একটু খেয়াল রাখবো। ওকে, নেক্সট জি নাম্বার। এখানে কুকস মানে কিন্তু রাঁধুনি। হ্যাঁ, অনেকজন রাঁধুনি, এই জন্য মেনি হয়েছে, যেহেতু মানে প্লুরাল আছে এই জন্য মেনি হয়েছে। জি নাম্বার দেখেন, জি নাম্বারে দুইটা বিষয়। প্রথম হচ্ছে সাম অর্থ হচ্ছে কিছু, সাম অর্থ হচ্ছে কিছু, এইটা খেয়াল রাখবেন। আর আর কতগুলো শব্দ আছে যেগুলোর অর্থ হচ্ছে প্রচুর, যেগুলোর অর্থ হচ্ছে প্রচুর। এ লট অফ মানে অনেক বা প্রচুর, লটস অফ মানে অনেক, প্লেন্টি অফ মানে প্রচুর, এ লার্জ নাম্বার অফ মানে প্রচুর, এ লার্জ অ্যামাউন্ট অফ মানে প্রচুর, মাছ মানে প্রচুর, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে প্রচুর। তো জানতে হবে আপনাকে সাম মানে কিছু, আর এই সবগুলো বোঝায় প্রচুর, অনেক, প্রচুর বা অনেক। তো যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে বুঝে ব্যবহার করতে হবে। কি বুঝে ব্যবহার করতে হবে? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে আপনি আনকাউন্টেবল নাউনও ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে কাউন্টেবল নাউনও ব্যবহার করতে পারবেন।
এগুলোর পরে দুইটাই বসে, কাউন্টেবলেরও বসে, আনকাউন্টেবলেরও বসে, দুইটাই লেখা যায়। কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই বসে। আর আরেকটা আছে সেটা হচ্ছে আ গুড ডিল অফ, আ গুড ডিল অফ, আ গ্রেট ডিল অফ, আ গ্রেট ডিল অফ। এই দুইটা জিনিসের পরে সবসময় আনকাউন্টেবল নাউন বসে, আনকাউন্টেবল নাউন। এ গুড ডিল অফ মানেও প্রচুর, এ গ্রেট ডিল অফ মানেও প্রচুর। এখন আপনি এখানে একটা পার্থক্য বুঝতে পারবেন। এখন আপনি মানে বলতে পারেন যে ভাই আমি কোনটা ব্যবহার করব, যেহেতু মিনিং একই, যেহেতু মিনিং এক, আমি কোনটা ব্যবহার করব। দেখেন, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, লার্জ নাম্বার অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এই শব্দগুলো এগুলো হচ্ছে ইনফরমালি ব্যবহার করা হয়। ইনফরমালি মানে ব্যক্তিগত আলোচনায়, হ্যাঁ, চিঠিপত্রে এগুলো আমরা ব্যবহার করি। আর আ গ্রেট ডিল অফ, গুড ডিল অফ, যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ফর্মাল ইউজ। ফর্মালি আমরা কি করি, আমরা এই দুইটা ব্যবহার করি। তো অপশনে যদি আমরা দুইটাই পেয়ে যাই তখন ফর্মালি আনসার করা ট্রাই করব। দুইটাই যদি অপশনে পেয়ে যাই ফর্মালি আনসার করা ট্রাই করব, কিন্তু মিনিং কিন্তু একই, মিনিং এর ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নাই। আর যদি একটা থাকে তাহলে তো কোনো কথা নয়, একটাই ব্যবহার করব, সমস্যা কি। যেমন দেখেন, ধরেন বলতেছে দেয়ার ইজ মাস ডাস্ট অন দ্য বুকস, যে বইয়ের উপরে প্রচুর ধুলা আছে। দেয়ার ইজ মাস ডাস্ট অন দ্য বুকস, ডাস্ট তো মানে কাউন্ট করা যায় না, এই জন্য মাছ হয়েছে। ডাস্ট যেহেতু কাউন্ট করা যায় না, মাছ হয়েছে। দেয়ার ইজ মাস ডাস্ট অন দ্য বুকস। এখন এই বাক্যটাকে আমি যদি এখানে মাছ না বলি, এখানে যদি আমি মাছ না বলে অন্য একটা শব্দ দিয়ে, অন্য একটা ফ্রেজ ব্যবহার করতে চাই, যেমন দেয়ার ইজ আ গুড ডিল অফ ডাস্ট অন দ্য বুকস, একই কথা। এখানে মাছ দিয়ে লিখেছিলাম আর এখানে গুড ডিল অফ দিয়ে লিখেছি, সেম মিনিং, কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ আর এটা হচ্ছে ফর্মাল ইংলিশ। তো ফর্মালটা বেশি ব্যবহার করাটাই আমাদের জন্য কি হবে, ভালো হবে। ঠিক আছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুঝে রাখা যে মিনিং গুলো কি, প্লেন্টি অফ মানে কি, লার্জ নাম্বার অফ মানে কি, মিনিংটা জেনে রাখাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 8, এটা এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কোনটা কোনটা ইম্পর্টেন্ট আছে আমি কিন্তু স্টার দিয়ে দিছি, যেগুলোতে 3টা স্টার আছে ভাইয়া, যেগুলোতে স্টার আছে এগুলো গুরুত্বপূর্ণ, আর যেগুলোতে স্টার দেই নাই তার মানে এগুলো লেস ইম্পর্টেন্ট। যে স্টার দিয়েছি গুরুত্বপূর্ণ, স্টার দেয়া আছে, এটা তো স্টার দেয়া আছে মানে এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। অনলি আ ফিউ আর লিটল আমরা কখন ব্যবহার করি? অনলির পরে, যখন অনলি থাকবে, অনলির পরে অবশ্যই এ ফিউ এ লিটল ব্যবহার করতে হবে। অনলির পরে, অনলির পরে যদি আপনি শুধু ফিউ ব্যবহার করতে চান অথবা শুধু লিটল ব্যবহার করতে চান, এটা কি হবে, ভুল হবে, এটা ভুল, এটা করা যাবে না, এটা একটা নিয়ম। হ্যাঁ, যেমন দেখেন, অনলি ফিউ ক্রপস ক্যান বি গ্রোন দেয়ার, অনলি ফিউ ক্রপস ক্যান বি গ্রোন দেয়ার, মিনিংটা কি, একটা জমি দেখাই বলতেছে যে সেখানে অল্প কিছু ফসল চাষ করা যাবে, তার মানে অল্প কিছু ফসল আছে যেই ফসলগুলো চাষ করা যাবে, পজিটিভ ভাইব দিচ্ছে। কিন্তু আমি যখন এখানে শুধু ফিউ লিখতেছি তখন এটা তো নেগেটিভ, এটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এই বাক্যটা কি আছে, ভুল আছে। কারণ এই বাক্যটা বোঝায় যে কোনো ফসলই নাই যেই ফসলটা এখানে চাষ করা যাবে, তাহলে শুধুমাত্র কোনো ফসলই নাই যেটা এখানে চাষ করা যাবে এইভাবে তো বলা যাবে না। শুধুমাত্র অল্প কয়েকটি ফসল আছে, যে অল্প কয়েকটি ফসল আছে যেগুলো এই জমিতে চাষ করা যাবে, পজিটিভ। এই পজিটিভ মিনিং দেওয়ার কারণে আমি অনলির পরে কি করতে পারবো না, এরকম নেগেটিভ ব্যবহার করতে পারবো না। এই বাক্যটা ভুল, এই বাক্যটা কি আছে, এই বাক্যটা ভুল আছে। আমি যদি এটার কারেক্ট ফর্ম লিখতে চাই তখন আমাকে লিখতে হবে যে অনলি আ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন হিয়ার, অল্প কিছু ফসল এখানে কি করা যাবে, ফলানো যাবে। আরেকটা বাক্য দেখেন, যদি বলি উই উইল নিড অনলি দ্য
লিটল ফুড ফর দ্য পিকনিক। উই উইল নিড অনলি দ্য লিটল ফুড ফর দ্য পিকনিক। এই যে অনলি আছে, অনলির পরে আমরা কি করব না, আমরা দি লিটল ব্যবহার করব না। অনলির পরে আমরা এ লিটল অথবা এ ফিউ ব্যবহার করব মিনিং এর কারণে। কারণ মিনিংটা কি, মিনিংটা হচ্ছে যে উই উইল নিড, যে আমাদের দরকার হবে, আমাদের দরকার হবে অনলি আ লিটল ফুড, লিটল ফুড সামান্য, সামান্য খাবার দরকার হবে ফর দ্য পিকনিক, পিকনিকের জন্য। পিকনিকের জন্য আমাদের সামান্য খাবার দরকার হবে, খুব বেশি খাবারের প্রয়োজন নাই। এই যে সামান্য খাবার দরকার হবে, শুধুমাত্র অল্প একটু খাবার দরকার হবে, এই সেন্সে আমরা অনলি আর লিটল ব্যবহার করছি। অনলি দা লিটল বলতে বোঝায়, অনলি লিটল দা বোঝায় যে উই উইল নিড অনলি দ্য লিটল, মানে এরকম দেখায় বলার দরকার নাই যে শুধুমাত্র এই খাবারটুকু আমাদের পিকনিকের জন্য দরকার, এইভাবে বলার দরকার নাই। কারণ যখন আমি নির্দিষ্ট করে বলবো তখন অনলি লাগবে না, তখন আমি বলবো যে উই উইল নিড দা ফুড, যে এই খাবারটুকু দরকার ফর দ্য পিকনিক। যদি আমি দিয়ে দেই, অনলি তো দরকার নেই, নির্দিষ্ট করেই দিচ্ছি, তাহলে আবার অনলি আমি কেন বলবো? অনলিটা আমি এই জন্যই বলবো যে শুধুমাত্র সামান্য খাবারটুকু আমাদের দরকার হবে, তখন শুধুমাত্র বলা যায়, অনলি কথাটা বলা যায়। এই জন্য অনলির পরে আমরা কি করছি না, আমরা দি ব্যবহার করছি না, আমরা কি ব্যবহার করছি, এ লিটল অথবা এ ফিউ। তাহলে এই প্রশ্নের আনসারটা কি হবে? এই প্রশ্নের আনসারটা কি হবে বলেন তো? ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস। খুব অল্প দেশ, খুব অল্প দেশ পৃথিবীতে ডায়মন্ড রপ্তানি করে। হ্যাঁ, প্রথম কথা হলো নেশনস প্লুরাল আছে, যেহেতু প্লুরাল আছে ভাইয়া, লিটল ব্যবহার করার সুযোগ নাই, লিটল ব্যবহার করা যাবে না। নেশন একটা কাউন্টেবল নাউন, একটা জাতি দুইটা জাতি কাউন্ট করা যায়। তো যেই কাউন্টেবল নাউন আছে, কাউন্টেবল নাউনের আগে লিটল বসে না, লিটল বসে আনকাউন্টেবল নাউনের আগে। এখানে নেশন আছে, বানানটা ভুল আছে, আবার শুধু অনলি ফিউ লিখেছে, অনলি তো ফিউ হয় না, অনলি আ ফিউ হয়। এখানে যে শুধু ফিউ আছে ভুল আছে, এখানে আছে অনলি আ ফিউ নেশনস। অনলির পরে এই ফিউ বসে, ঠিক আছে, এই ফিউর পরে প্লুরাল নাউন বসে, এটাও ঠিক আছে। তার মানে আনসার হচ্ছে কি আমাদের ডি, আনসার হচ্ছে ডি। মশিউর ভাই তখন অনলি ব্যবহার করবেন না, ঠিক আছে, অনলি ছাড়া বলবেন। আমরা কি শুধুমাত্র সবগুলো খাবার, আমরা কি এইভাবে বলবো বলেন? সবগুলোর সাথে শুধুমাত্র কথাটা যায়? যায় না, এই জন্য অনলি ব্যবহার করব না। ওকে, অনলি ছাড়া বলবো। আই নাম্বার, হ্যাঁ, আই নাম্বার হচ্ছে আমরা ফিউয়ার কখন ব্যবহার করব বা লেস কখন ব্যবহার করব। ফিউ এর কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার, আর লিটল এর কম্পারেটিভ হচ্ছে লেস। একটা ফিউয়ার আর একটা হচ্ছে লেস, এটা কম্পারেটিভ ফর্ম। তো সেন্টেন্সে যদি দেন থাকে, সেন্টেন্সে যদি দেন থাকে তখন আমরা কি করব, তখন আমরা এইভাবে এই ফিউ লেস ব্যবহার করব। যেমন দেখেন, দেয়ার ওয়ার ফিউয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড। এই যে সেন্টেন্সে দেন আছে, তো তার মানে ফিউয়ার হবে, কারণ এটা এখন কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। দেয়ার ওয়ার ফিউয়ার গেস্ট, যে সেখানে মানে অল্প, মানে মানে এমন অতিথি আসছিল যারা মানে যেটা আমি প্রত্যাশা করেছিলাম, দেন আই এক্সপেক্টেড মানে যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে কম কি আসছে, অতিথি আসছিল, তার চেয়ে কম গেস্ট আসছিল। ঠিক আছে, এই যে যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে কম আসছিল, এইটা বোঝাইতে গিয়ে তখন আমরা এই দেনের সাথে আমরা কি করছি, আমরা ফিউয়ার কথাটা ব্যবহার করছি। আবার লেসের ব্যবহারটা কেমন হয়? লেসের ব্যবহারটা দেখেন, মিনিংও অনেক সময় বুঝতে হয়, অনেক সময় দেন থাকে না সেন্টেন্সে। যেমন লেস ট্রাফিক, লেস ট্রাফিক কেন ভাইয়া? আমরা নাউনের ক্লাসে শিখছিলাম যে ট্রাফিক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যানবাহন, এটা একটা কনসেপ্ট,
প্র্যাকটিক্যালি যানবাহন বলে কিছু নাই, বাস আছে, ট্রাক আছে, রিক্সা আছে, কিন্তু যানবাহন বলে কিছু নাই, এটা আনকাউন্টেবল নাউন। তো এই কারণে এই আনকাউন্টেবল নাউনটাকে লেস ব্যবহার করেছি। লেস ট্রাফিক মিন্স, লেস ট্রাফিক মিন্স ফিউয়ার এক্সিডেন্টস, ফিউয়ার এক্সিডেন্টস। হ্যাঁ, লেস ট্রাফিক, ট্রাফিক আনকাউন্টেবল বলে লেস হয়েছে। কম যানবাহন মানে ফিউয়ার এক্সিডেন্টস, কম দুর্ঘটনা। যানবাহন যত কম, দুর্ঘটনা তত কম। একটা যেহেতু কম্পারেটিভ হয়েছে, মিনিং এর কারণে আরেকটাকে আমাকে কি করতে হয়েছে, কম্পারেটিভ করতে হয়েছে। যে নাম্বার, যে নাম্বারটা আপনাদের পছন্দ হবে সেটা হচ্ছে নো ফিউয়ার দেন, নো লেস দেন। এই দুইটার অর্থ হচ্ছে কমপক্ষে। নো ফিউয়ার দেন মানেও কমপক্ষে, নো লেস দেন মানেও কমপক্ষে। আশ্চর্যজনক অভিব্যক্তি বোঝাইতে আমরা মাঝে মাঝে অবাক হয়ে বলি যে নো ফিউয়ার দেন 50 ম্যান ওয়ার ইনজুর্ড। হ্যাঁ, নো ফিউয়ার দেন 50 ম্যান মানে কি, মানে কমপক্ষে 50 জন মানুষ আহত হয়েছিল। কমপক্ষে, কমপক্ষে শব্দ হচ্ছে নো ফিউয়ার দেন। নো ফিউয়ার দেন মানে কমপক্ষে। ধরেন একটু অবাক হয়ে বলতেছি যে ভাইরে কমপক্ষে 50 জন ব্যক্তি আহত হয়েছে, কমপক্ষে, আরো বেশিও হইতে পারে। এই কমপক্ষে অর্থে আমরা কি করব, নো ফিউয়ার দেন ব্যবহার করব। যেহেতু এখানে ম্যানটা প্লুরাল আছে এজন্য ফিউয়ার হয়েছে। আবার নো লেস দেন 50 কিলোগ্রামস অফ সুগার। হ্যাঁ, 50 কিলোগ্রামস অফ সুগার। সুগার যেহেতু আনকাউন্টেবল নাউন এই জন্য আমরা লেস ব্যবহার করেছি। নো লেস দেন 50 কিলোগ্রামস অফ সুগার, যে কমপক্ষে, কমপক্ষে 50 কিলোগ্রামস অফ সুগার ওয়াজ ওয়েস্টেড। কমপক্ষে 50 কেজির মতো, কমপক্ষে 50 কেজি চিনি কি করা হয়েছে, নষ্ট করা হয়েছে। ঠিক আছে, কমপক্ষে 50 কেজি চিনি নষ্ট করা হয়েছে। সুগারের সাথে যায় আনকাউন্টেবল লেস, আর ম্যানের সাথে যায় ফিভার। আপনি নাউনের প্রতি খেয়াল রেখে আমাদেরকে ব্যবহার করতে হবে। কে নাম্বার, আর বেশি নাই ভাই, আর একটু কষ্ট দিব, হ্যাঁ শেষ হয়ে যাবে, মূল পড়া পড়াই ফেলছি। হ্যাঁ, কে নাম্বার দেখেন, কে নাম্বারে বলা হচ্ছে দ্য ফিউয়েস্ট, দ্য লিস্ট। আমরা জানি যে ফিউ থেকে সুপারলেটিভ হিসেবে ফিউয়েস্ট আসছে, আর লেস থেকে মানে লিটল থেকে লেস্ট আসছে। তো এটার অর্থ কি, সবচেয়ে কম। আমরা ডিগ্রিতেই পেয়েছি সবচেয়ে কম। আই হ্যাভ বিন টু দ্য ফিউয়েস্ট প্লেসেস, অর্থাৎ আমি সবচেয়ে কম জায়গায় গিয়েছি। ফিউয়েস্ট প্লেসেস দিয়ে পরে সুপারলেটিভ আসছে, আমি সবচেয়ে কম জায়গায় গিয়েছি, এই অর্থে আমরা এখানে ফিউয়েস্ট ব্যবহার করেছি। আর হি হ্যাজ দ্য লিস্ট এক্সপিরিয়েন্স, মানে তার সবচেয়ে কম অভিজ্ঞতা আছে। সবচেয়ে কম বোঝাইতে আমরা লিস্ট ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের আগে, আর কাউন্টেবল প্লুরাল নাউনের আগে আমরা ফিউয়েস্ট ব্যবহার করব। সবচেয়ে কম অর্থে ফিউয়েস্ট অথবা লিস্ট, এই দুইটা আমরা ব্যবহার করব। এল নাম্বার, এল নাম্বার হচ্ছে, এল নাম্বার হচ্ছে মেনি অফ আর মাচ অফ। মেনি অফ, মাচ অফ। মেনি অফ এবং মাচ অফ, মেনি যেহেতু আছে এরপরে এখানে মানে প্লুরাল নাউন হবে, আর মাচের পরে হচ্ছে কি আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন হবে। মেনি অফ দ্য স্টুডেন্ট, দেখেন স্টুডেন্টস আছে, মেনি অফ দ্য স্টুডেন্টস ফেলড ইন দ্য লাস্ট এক্সাম, যে গত পরীক্ষায় শিক্ষার্থীদের অনেকেই ফেল করেছে। অনেক শিক্ষার্থী ফেল করেছে বলছি না, শিক্ষার্থীদের অনেকে ফেল করেছে। তো যখন আপনি এরকম ভাবে অনেক শিক্ষার্থী না বলে শিক্ষার্থীদের অনেকে ফেল করেছে বলতে চাইবেন, তখন আপনি এইভাবে মেনি অফ দ্য স্টুডেন্টস লিখবেন। আবার বলছে মাচ অফ দ্য ফুড ইজ স্টেল, যে খাবারগুলোর অধিকাংশটুকু, মানে খাবারগুলোর বেশিরভাগটুকু, ইজ স্টেল মানে বাসি হয়ে গেছে, পচে গেছে। অনেক খাবার পচে গেছে এইটা বলতেছি না, যতটুকু খাবার আছে ওই খাবারটুকুর অধিকাংশ, বেশিরভাগ পচে গেছে, বাসি হয়ে গেছে। তো যখন কোনো পরিমাণ থেকে ওই পরিমাণের বেশিরভাগ অংশ
বা অধিকাংশ বা অনেক, আপনি এই রকম মিনিং করতে চাইবেন, তখনই মেনি অফ অথবা মাচ অফ কথাটা আপনাকে নিয়ে আসতে হবে। মেনির পরে আমরা প্লুরাল নাউন দেব, মাচের পরে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন দেব। এম নাম্বারের ব্যবহার না শিখাইলে হয়, তবু একবার জাস্ট রিডিং করে রাখবেন। এগুলো এত ইম্পর্টেন্ট নাই, স্টার নাই, হ্যাঁ, জাস্ট একবার রিডিং করে এমসিকিউ গুলো একটু দেখে রাখবেন, মনে থাকলে ভালো, না থাকলে নাই, মাফ করে দিয়েন। হ্যাঁ, কি বলছে? টু মেনি টু মাচ, অনেক বেশি, প্রত্যাশার চেয়ে যখন অনেক বেশি বোঝাবে তখন টু মেনি টু মাচ ব্যবহার করব। আর টু ফিউ টু লিটল, অনেক কম, লিটল ফিউ কম বোঝায়, মেনি মাছ বেশি বোঝায়। অনেক বেশি বোঝাইলে মেনি মাছ, আর অনেক কম বোঝাইলে মানে ফিউ লিটল ব্যবহার করব। প্রত্যাশার চেয়ে যদি বেশি বোঝায় টু মাচ টু মেনি, প্রত্যাশার চেয়ে যদি কম বোঝায় টু ফিউ টু লিটল। যেমন সেন্টেন্সটা দেখেন, বলতেছে দেয়ার আর টু মেনি পিপল, পিপলটা হচ্ছে প্লুরাল নাউন, এই জন্য মেনি হয়েছে। দেয়ার আর টু মেনি পিপল লুকিং ফর টু ফিউ জবস ইন দিস কান্ট্রি, যে আমাদের দেশে, এই দেশে টু ফিউ জবস, অল্প কয়েকটি চাকরির জন্য, লুকিং ফর টু মেনি পিপল, যে অনেক বেশি লোক তাকিয়ে আছে, অপেক্ষা করছে, খুঁজতেছে, চাকরি অনেক অল্প এই জন্য টু ফিউ জবস, আর লোক অনেক বেশি এই জন্য টু মেনি পিপল। আর পরেরটাতে বলতেছে টু মাচ মানি, অনেক বেশি টাকা, চেজিং টু ফিউ গুডস, যে যদি অল্প কিছু পণ্যের পিছনে ছুটে, অনেক বেশি টাকা যদি অল্প কিছু পণ্যের পিছনে ছুটে, কজেস ইনফ্লেশন, তখন হচ্ছে ইনফ্লেশন ঘটে, তখন কি হবে? ইনফ্লেশন ঘটে, মুদ্রাস্ফীতি ঘটে। ঠিক আছে, অনেক বেশি টাকা যখন অল্প কিছু গুড, এখানে গুডটা দেখেন, গুডস এখানে প্লুরাল আছে, এই জন্য কি হয়েছে? ফিউ হয়েছে। আর এখানে মানি আনকাউন্টেবল, এই জন্য টু মাচ হয়েছে। নাউন দেখে আপনাদেরকে এগুলো ব্যবহার করা শিখতে হবে। আপনি এগুলো মনে রেখে পারবেন না, যে টু মেনি অর্থ কি, টু ফি অর্থ কি, এগুলো খুব বেশি মনে থাকবে না, কিন্তু যে কোন নাউনটার সাথে মেনি যাবে, কোন নাউনটার সাথে মাছ যাবে, এই বিষয়গুলো খেয়াল করে আনসার করলে অধিকাংশ প্রশ্ন আপনাদের কারেক্ট হয়ে যাবে। এখন একটু দেখেন নাম্বার এন, আর না, আর অল্প একটু পড়াবো, আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কতক্ষণ আছে? আমরা আর 10-15 মিনিট, হ্যাঁ, শেষ হয়ে যাবে, আজকে শেষ করে দেব ডিটারমিনার। অ্যাজ মেনি অ্যাজ, এবং আরেকটা হলো অ্যাজ মাচ এস, অ্যাজ মেনি অ্যাজ এবং হচ্ছে অ্যাজ মাচ এস। এই দুইটা আমরা কখন ব্যবহার করব? মেনি আমরা ব্যবহার করব মানে যদি নাউনটা প্লুরাল থাকে, আর মাছ ব্যবহার করব যখন নাউনটা আনকাউন্টেবল থাকে, তখন আমরা মাছ ব্যবহার করব। এই দুইটা দিয়ে কি বোঝায়? দুইটা দিয়ে বোঝায় আশ্চর্যজনক ভাবে বিরাট সংখ্যক, মানে অনেক পরিমাণ, অনেক সংখ্যক। মেনি দিয়ে বোঝায় সংখ্যা, আর মাছ দিয়ে বোঝায় পরিমাণ। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন দেখেন একটা বাক্য হচ্ছে এমন যে অ্যাজ মেনি অ্যাজ 2000 স্টুডেন্টস got admitted, as many as 2000 মানে 200 স্টুডেন্টস got admitted। এখানে এই as many as এর অর্থ কি হয়? as many as যে আমরা লিখলাম, এটা অর্থ কি হয়? as many as এর অর্থ হয়ে যায় প্রায় 200 শিক্ষার্থী ভর্তি হয়েছে, as many as 200 স্টুডেন্টস got admitted। যদি সংখ্যা উল্লেখ থাকে এরকমের 200, 100, 500, যখন সংখ্যা উল্লেখ থাকে তখন এইভাবে as many as ব্যবহার করতে হয়।
কিন্তু যদি আবার সংখ্যা উল্লেখ না থাকে, ধরুন কোনো সংখ্যা উল্লেখ নাই, তখন আমরা যেটা করি, তখন উই নিড অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। যখন কোনো সংখ্যা উল্লেখ থাকবে না, তখন অ্যাজ মেনি অ্যাজ থাকবে, মাঝখানে একটা নাউন চলে আসবে। উই নিড অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, আমাদের যত বেশি সম্ভব লোক দরকার। উই নিড অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, আমাদের যত বেশি লোক দরকার, যত বেশি সম্ভব লোক দরকার। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এইটা একটু একটু খেয়াল রাখেন তো, যে যদি সংখ্যা উল্লেখ না থাকে, সংখ্যা সংখ্যা উল্লেখ না থাকলে, সংখ্যা উল্লেখ না থাকলে আমরা কি করব, এস, এরপর মাঝখানে মেনি, তারপরে এটার পরে একটা নাউন, তারপরে আবার একটা এস, মানে মেনির পরে একটা নাউন চলে আসবে। তবে এখানে যে সবসময় আপনি মিনি ব্যবহার করবেন বিষয়টা এরকম না। মিনিং এর যদি আপনি কম বোঝাইতে চান, তাহলে ফিউ ব্যবহার করতে পারেন, মাছ ব্যবহার করতে পারেন, ঠিক একইভাবে লিটলও ব্যবহার করতে পারেন। লিটলও যদি আপনি চান আপনি ব্যবহার করতে পারেন। যেমন দেখেন, যেমন আমি বলতেছি যে হি হ্যাজ as much money as he needs, he has as much money as he needs, যে সে তার আছে, he has মানে তার আছে, as much money যে যত বেশি টাকা, as he needs তার দরকার, তার যত বেশি টাকা দরকার তার ততটুকুই আছে। তো এখানে প্রথমে এই যে as আসছে, তারপরে এখান থেকে মাছ আসছে, নাউন আসছে, আবার শেষে কি আছে, as আছে। as মাছ নাউন as, যখন সংখ্যা উল্লেখ থাকবে না। আর যদি সংখ্যা উল্লেখ থাকে তখন কিন্তু as much as লিখতে হবে সংখ্যা উল্লেখ থাকলে। যেমন সংখ্যা উল্লেখ থাকলে একটা এক্সাম্পল দেই, she drank যে সে পান করেছিল, as much as 2 liters of water today, যে she drank as much as 2 liters of water today, আজকে সে 2 লিটারের প্রায় 2 লিটার পানি সে পান করেছে। এখানে as much as অর্থ প্রায় 2 লিটার, যদি সংখ্যা উল্লেখ আছে এই জন্য as much as লিখেছি। তাহলে সংখ্যা উল্লেখ থাকলে as much as, আর সংখ্যা উল্লেখ না থাকলে তখন as much প্লাস নাউন। এই বিষয়টা খেয়াল রেখে এমসিকিউ গুলো সলভ করলেই আপনারা ইনশাআল্লাহ পারবেন, অসুবিধা হবে না। হ্যাঁ, কোন নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। yes, some, no, এই তিনটা বিষয়ের ব্যবহার আমরা এখন শিখব। প্রথমে সামের বিষয়টা দেখেন। সাম অর্থ হচ্ছে, সাম অর্থ হচ্ছে, সাম অর্থ হচ্ছে কিছু, এবং এই কিছুটা আমরা ব্যবহার করি সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। যেমন আমি বলি যে আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। সাম অর্থ কিছু। আবার সাম অর্থ হইতে পারে একটু, সাম অর্থ হইতে একটু, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যেমন ধরেন বলতে পারি যে ডু ইউ ডু ইউ হ্যাভ সাম টাইম, তোমার কি একটু সময় আছে। ডু ইউ হ্যাভ সাম টাইম, তোমার কি একটু সময় আছে। ঠিক আছে, যখন আমি প্রশ্ন করব তখন সামের অর্থ হয়ে যাবে একটু, তোমার কি একটু সময় আছে। আর যখন আমি অ্যাফার্মেটিভ বাক্য বলবো তখন হচ্ছে কিছু, যে আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। কিছু আর একটু। এখন এনি শব্দটার, এই যে এনি আছে, এনি শব্দটার দুই রকম ব্যবহার আছে। এনি শব্দটার একটা ব্যবহার হচ্ছে কোনো, কোনো, এটা আমরা ব্যবহার করি নেগেটিভ বাক্যে অথবা ইন্টারোগেটিভ বাক্যে, ইন্টারোগেটিভ বাক্যে। যেমন ধরেন আমি বলি যে
আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কোনো টাকা নাই, আমার কোনো টাকা নাই। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি বুকস, তোমার কি কোনো বই আছে, তোমার কি কোনো বই আছে। তাহলে এনি শব্দটা নেগেটিভে প্রশ্ন হয় কোনো, ইন্টারগেটিভে প্রশ্নে, ইন্টারগেটিভ সেন্টেন্সের মিনিংটা হয় কোনো। ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ এনি বুক মানে আমার কোনো টাকা নাই, ডু ইউ হ্যাভ এনি বুকস তোমার কি কোনো বই আছে, হয়ে গেল। কিন্তু এই এনি শব্দটাকে আমরা যদি অ্যাফার্মেটিভ বাক্যে ব্যবহার করি, অ্যাফার্মেটিভ বাক্যে যদি ব্যবহার করি, তখন এটার অর্থ হয়ে যাবে যে কোনো, যে কোনো অথবা যে কেউ। এটার অর্থ হয়ে যাবে যে কোনো বা যে কেউ, যদি আপনি এটাকে অ্যাফার্মেটিভ বাক্যে ব্যবহার করেন। যেমন ইউ ক্যান টেক এনি বুকস ইউনিট, ইউ ক্যান টেক এনি বুকস ইউনিট, তুমি যে কোনো বই নিতে পারো যা তোমার দরকার, যেটা তোমার দরকার তুমি যে কোনো বই নিতে পারো। এখানে যে কোনো অর্থে আমরা এনি কথাটাকে কি করেছি, ব্যবহার করেছি। এনি শব্দের দুইটা মিনিং পাচ্ছি আমরা, একটা কোন অর্থ, আরেকটা হচ্ছে যে কেউ অথবা যে কোনো অর্থে। ঠিক আছে, খেয়াল রাখেন। আর নো মানে হচ্ছে নো, নো নো এর ব্যাপারটা খুব সহজ। নো মানে হচ্ছে নেই, নো মানে হচ্ছে নেই, নো এর আর কোনো অর্থ নাই, নো মানে হচ্ছে নেই। এখন এখানে যে পেঁয়াজটা লাগবে, যে পেঁয়াজটা লাগে সেটা হচ্ছে এনির পরে এনি, সাম এবং নো, এই তিনটার পরে আপনি সিঙ্গুলার নাউনও ব্যবহার করতে পারবেন, প্লুরাল নাউনও ব্যবহার করতে পারবেন, দুইটাই ব্যবহার করা যাবে। সিঙ্গুলার নাউন দিলেও কোনো সমস্যা নাই, প্লুরাল নাউন দিলেও কোনো সমস্যা নাই, দুইটাই কারেক্ট। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ নো পেন, এইটা বলাও কারেক্ট, আই হ্যাভ নো পেন্স বলাটাও কারেক্ট, কোনো ভুল নাই। আই স্পেন্ড সাম টাইম বলাটাও কারেক্ট, আই লাইক সাম মিল্ক বলাটাও কারেক্ট। অর্থাৎ এগুলোর পরে সিঙ্গুলারও ব্যবহার করা যায়, প্লুরালও ব্যবহার করা যায়। এইটা মনে রাখবেন, এটা আরো অনেক জায়গাতে লাগবে। হ্যাঁ, এনি, সাম, নো, এই তিনটার পরে সিঙ্গুলার নাউনও লেখা যায়, প্লুরাল নাউনও লেখা যায়। যেমন একটা বাক্য দেখেন, উই রিসিভড নো রিপ্লে, আমরা কোনো রিপ্লে পাই নাই। উই রিসিভ নো রিপ্লে, আমরা কোনো রিপ্লে পাই নাই। ঠিক আছে, এটা হচ্ছে রিসিভড। 24তম বিসিএস একটা প্রশ্ন আসছিল যে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, যে আমার এই বিষয়ে কোনো আগ্রহ নাই, আমার এই বিষয়ে কোনো আগ্রহ নাই, আমার এই বিষয়ে কোনো আগ্রহ নাই। আর এনির এক্সাম্পল গুলো দেখেন, এনির এক্সাম্পল গুলো দেখেন যে এনি গার্ল ক্যান, আচ্ছা এনি ম্যান ক্যান ডু ইট, এটা যে কোনো মানুষ করতে পারবে, এটা যে কেউ করতে পারে, যে কোনো মানুষ করতে পারবে। এখানে যে কেউ অর্থে আমরা কি করেছি, এনি ব্যবহার করেছি, এনি অর্থ যে কেউ, অ্যাফার্মেটিভ বাক্যে বসছে। আবার এনি গার্ল ক্যান টেক দ্য চান্স, যে কোনো মেয়ে এই সুযোগটা নিতে পারে। এনির পরে আমরা এখানে সিঙ্গুলার নাউন ব্যবহার করেছি, ম্যান সিঙ্গুলার নাউন, গার্ল সিঙ্গুলার নাউন ব্যবহার করেছি। আবার যদি আপনি চান যে এনির পরে আপনি প্লুরাল ব্যবহার করবেন, প্লুরালও ব্যবহার করতে পারবেন। যেমন ইউ কান্ট গো উইদাউট এনি শোজ, এনি শোজ। আই ডোন্ট ওয়ান্ট এনি পেন্স, আমি কোনো কলম চাই না। তবে এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মানে এত কিছু মনে রাখা কঠিন আসলে, বলে রাখি, যদি মনে থাকে ভালো, মনে না থাকলে নাই। এনির পরে যখন সিঙ্গুলার নাউন থাকে তখন সেটা আসলে যে কোনো
বা যে কেউ মিনিং দেয়। এনির পরে যদি সিঙ্গুলার নাউন থাকে যে কোনো বা যে কেউ মিনিং দেয়। ভাই এটা রুল দিয়ে পড়ার দরকার নাই। কেন দরকার নাই? এনি ম্যান ক্যান ডু ইট, এটা যে কেউ করতে পারবে, যে কেউ এটা করতে পারবে, বোঝা যায়। রুল দিয়ে আমার পড়ার দরকার নাই। এনি গার্ল ক্যান টেক দ্য চান্স, যে যে কোনো মেয়ে সুযোগটা নিতে পারে, বোঝা যায়। ঠিক আছে। আর এনির পরে এনির পরে এনির পরে যদি আমরা প্লুরাল নাউন লিখি, যদি প্লুরাল নাউন লিখি, এইটা সাধারণত আমরা নেগেটিভ বাক্যে লিখি অথবা ইন্টারোগেটিভ বাক্যে লিখি। এনির পরে প্লুরাল নাউন সাধারণত আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে লিখি। যেমন এইটা একটা নেগেটিভ বাক্য, এই জন্য আমরা এনি ব্যবহার করেছি প্লুরালের সাথে। এই বাক্যটা নেগেটিভ, এই জন্য আমরা প্লুরালের সাথে এনি ব্যবহার করেছি। এটা মনে থাকবে না, হ্যাঁ, মনে রাখা অনেক কঠিন, বাট এটা দেখে আপনার এমসিকিউ গুলো সলভ করবেন, হ্যাঁ, তাহলে হবে। এখন আমাকে এই দুইটা প্রশ্নের উত্তর দেন। এই দুইটা প্রশ্নের আনসার কি হবে? এখানে উত্তরটা কি হবে? কি 9টা বেজে যাচ্ছে ক্লাসের, বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা, এই দুইটা প্রশ্ন দিয়ে শেষ করে দিচ্ছি আজকে। আগামী ক্লাসে অল্প একটু আলোচনা করব, করে শেষ করে দেব ডিটারমিনার। হ্যাঁ, তো আগামী ক্লাসে 10 মিনিট আলোচনা করলেই হবে। এই দুইটা প্রশ্ন দিয়ে শেষ করি। হ্যাঁ, একটু দেখেন। একটা প্রশ্ন হচ্ছে যে উড ইউ লাইক ড্যাশ চিকেন। ধরেন বাসায় কেউ একজন আসছে, এখন তাকে আপনি প্রশ্ন করছেন যে এনি মানে তো কোনো, তাই না? এনি মানে কোনো। এখন আমি যদি বলি যে উড ইউ লাইক এনি চিকেন, তুমি কি কোনো চিকেন পছন্দ করবে? আমাদের বাসায় কেউ আসছে, তার আমি কি বলবো? ভাই একটু মুরগির মাংস খাবেন? এই প্রস্তাব দেবো, একটু মুরগির মাংস খাবেন, একটু। কোনো বলবো না, যে কোনো বলবো না, বলবো একটু মুরগির মাংস নিবেন। তার মানে আমাকে এখানে ব্যবহার করতে হবে সাম, সাম ব্যবহার করতে হবে। ক্যান আই হ্যাভ ড্যাশ মিল্ক, আমি কি একটু দুধ নিতে পারি? একটু, একটু। এখানে এনি মানে আমি কি কোনো দুধ নিতে পারি বা আমি কি যে কোনো দুধ নিতে পারি, এরকম মিনিং না। মিনিংটা হচ্ছে আমি কি একটু দুধ নিতে পারি, তার মানে একটু আনসার কি হবে? সাম হবে। বাক্যে মিনিং দেখতে হবে ভাইয়া, বাক্যে মিনিং দেখে ডিটারমিনারের আনসার করতে হবে, তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আর অল্প একটু কথা বলবো, বলে ইনশাল্লাহ ডিটারমিনার শেষ করে দেব। তো আজকে এমসিকিউ শিটটা দিয়ে দিব। এমসিকিউ শিটে আপনারা আপনাদের অনেক কিছু ব্যবহৃত শিখালাম, এটা কাজে লাগবে যদি এমসিকিউ শিট গুলো ঘাটেন, তাহলে কাজে লাগবে। যে অনলি আ ফিউ, আ লিটল, হ্যাঁ, ফিভার লেস কখন ব্যবহার করবেন, নো ফিভার দেন, নো লেস দেন কখন ব্যবহার করবেন, ফিউজ লেস, মেনি অফ, মাচ অফ, টু ফিউ, টু মেনি, যে অ্যাজ মেনি অ্যাজ মাচ অ্যাজ কখন ব্যবহার করবেন, এনি, সাম, নো কখন ব্যবহার করবেন। হ্যাঁ, এই 130 পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। 130 130 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। ওকে, তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।
you.